হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তোমরা ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝে গেছো এখন আলোচনা করব কি। আমরা এখন আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর। তোমাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। চলো আর দেরি না করে শুরু করা যাক। আমি প্রশ্নগুলো পড়ে এবং উত্তরগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন, নিযুত ও লক্ষ্যর স্থান মিলে কত পড়া হয়? তাহলে নিযুত ও লক্ষ্যর স্থান মিলে কত পড়া হয়? নিযুত এবং লক্ষ্যর স্থান মিলে পড়া হয়, উত্তরটি হবে লক্ষ্য। 2 নম্বর প্রশ্ন, দেখো 8753 সংখ্যাটি শতক স্থানে কি আছে? তাহলে এখানে 3 হচ্ছে একক, 5 হচ্ছে দশক, 7 হচ্ছে শতক, 8 হচ্ছে হাজার। তাহলে এখানে বলা হয়েছে তাহলে শতকের স্থান কি আছে? তাহলে উত্তরটি হবে 7 আছে। 3 নম্বর প্রশ্ন, 95,203কে অঙ্কেই লেখো। দেখো উত্তরে লেখা হয়েছে 95,203। তাহলে এটা অঙ্কেই লিখে দেওয়া হয়েছে এখানে, ভালো করে খেয়াল করো। আমাদের 4 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক কৃতিত্বের সংখ্যার কোন দিক থেকে কমা বসাতে হয়? তাহলে আন্তর্জাতিক কৃতিত্বের সংখ্যার কোন দিক থেকে কমা বসাতে হয়? উত্তরটি হবে ডান দিক থেকে। 5 নম্বর প্রশ্ন, যদি দুটি সংখ্যা সবগুলো অঙ্কর অবস্থান অনুযায়ী সমান হয় তবে সংখ্যা দুটি কেমন হবে? তাহলে আবারও খেয়াল করো, দুটি সংখ্যার সবগুলো অঙ্ক অবস্থান অনুযায়ী সমান তবে সংখ্যা দুটি কেমন হবে? উত্তরটি হবে সমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাই। 6 নম্বর প্রশ্ন দেখো, ক্ষুদ্রতম সংখ্যা তৈরির ক্ষেত্রে শূন্য কোথায় বসে? তাহলে ক্ষুদ্রতম সংখ্যা তৈরির ক্ষেত্রে শূন্য কোথায় বসে? উত্তর হবে বাম দিক থেকে দ্বিতীয় স্থানে। তাহলে কোথায় বসে? বাম দিক থেকে দ্বিতীয় স্থানে। 7 নম্বর প্রশ্ন, সর্বমোট বের করার প্রক্রিয়ার নাম কি? তাহলে সর্বমোট বের করার প্রক্রিয়ার নাম কি? উত্তরটি হবে যোগ। দেখো 483, 222, 974 সংখ্যাগুলোর একক স্থানে অঙ্কর যোগ ফল কত? তাহলে 483 3 একক স্থানে আছে, 222 একক স্থানে আছে 2, 974 একক স্থানে আছে 4। এই সংখ্যাগুলোর তাহলে 3 আর 2 5, 5 আর 4 হচ্ছে 9। তাহলে উত্তর হবে 9। তারপর দেখো 9 নম্বর প্রশ্ন, 7236 ও 323-এর যোগফল কত? তাহলে এটা যোগ করলে পরে দেখো এখানে 7659 হয়। উত্তর 7659। 10 নম্বর প্রশ্ন, কোন প্রক্রিয়ার দুটি রাশির মানের পার্থক্য নির্ণয় করা হয়? তাহলে এই প্রশ্নটি আবারও বলছি, কোন প্রক্রিয়ায় দুটি সংখ্যার রাশির মানের পার্থক্য নির্ণয় করা হয়? উত্তর হবে বিয়োগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। এই ধরনের পরবর্তী ভিডিওটি আমরা 11 থেকে 20 পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আবারও হাজির হব চতুর্থ শ্রেণীর। সেই সাথে আমাদের সঙ্গেই থাকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।